আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি জলপাইয়ের আচারি মোরব্বা। সম্পূর্ণ তেল ছাড়া এই আচারি মোরব্বা করে দেখাবো। সারা বছর সংরক্ষণও করা যাবে। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। তো এটা ধুয়ে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি। চারিদিক থেকে পাতলা পাতলা কুচি কুচি করে বটি অথবা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এভাবে সব দিকে গোল গোল করে কেটে নিতে হবে। এই এই মোরব্বা আচারি মোরব্বাটার প্রপার টেস্ট আসতে হলে একটা মশলা বানাতে হবে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়েও শুধু করা যাবে, কিন্তু প্রপার টেস্ট আসতে হলে আরও কিছু মশলা অ্যাড করতে হবে এখানে। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা, আর দিয়ে দিব মৌরি বা মিষ্টি জিরা, সেটাও 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব গোটা ধনিয়া, সেটাও 1 চা চামচ পরিমাণ। এবার দিব শুকনো লাল মরিচ গোটা, সেটা 6 থেকে 7টা দিয়ে দিব। আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, ঝাল খাওয়ার উপর সেটা ডিপেন্ড করবে। এটা একদম মচমচা করে ভেজে নিতে হবে, লো ফ্লেমে রেখে। ভেতর থেকে মচমচা হতে হবে, এভাবে চুলা আঁচটা রাখতে হবে। জাল দিয়ে জোরে উপর থেকে মচমচা হলেও ভিতর থেকে যদি মচমচা না হয় প্রপার টেস্টটা আসবে না। প্রপার টেস্টটা আসতে হলে মশলার মিক্সচারটা ঠিক রেখে মচমচা করে ভেজে নিতে হবে। তখন এই মশলাগুলা ভাজার পরে আমি আধ ভাঙা করে এক সাইডে রেখে দিব। এগুলোও সম্পূর্ণ গুঁড়া করা যাবে না। এখন আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলাতে। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2.5 কাপ চিনি। 1 কেজি জলপাইয়ের জন্য 2.5 কাপ চিনি লাগবে। এর চেয়ে বেশিও দেওয়া যাবে, যেহেতু এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে, তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই ক্ষেত্রে। এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমরা চিনিটা সম্পূর্ণ পানির সাথে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। আমরা নাড়াচাড়া করব। এই জলপাইয়ের এই আচারি মোরব্বাটা করতে যেভাবে সহজ, আবার খেতেও সেরকম সুস্বাদু। তো এগুলা করে দীর্ঘদিন রাখাও যায়, যেহেতু তাহলে আপনারা বেশি পরিমাণ করে নিতে পারেন। আমি যে পরিমাণ 1 কেজির করে দেখাচ্ছি, ওই পরিমাণ মেজারমেন্টটা ঠিক রেখে সব কিছু বাড়িয়ে আপনারা বেশি পরিমাণে করে নিতে পারেন। এখানে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন দিয়ে দিব জলপাইটা। জলপাইটা এখন নাড়াচাড়া করে দিতে হবে, চিনির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে হাই ফ্লেমে। চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, এই জন্য দ্রুত রান্নাটা যেন হয়ে যায়। খুব বেশি নাড়াচাড়ার দরকার নাই, একটু পর পর নাড়তে হবে। অনেক বেশি নাড়াচাড়া করলে এগুলা জলপাইগুলো ভেঙে ভেঙে যাবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমার কাছে বিট লবণ ছিল না, তো আমি নর্মাল লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনাদের কাছে বিট লবণ থাকলে সেটা 1/2 চা চামচ, নর্মাল লবণ 1/2 চা চামচ, দোনো দিক থেকে মিলিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিলে চলবে। ওগুলার কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখুন সোনালি রং ধরছে। এখন চুলার আঁচটা যেহেতু বাড়ানো, দ্রুতই সোনালি রংটা চেঞ্জ হয়ে যাবে, সবগুলাতেই সোনালি রং আসে যাবে। আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে আস্তে আস্তে সবগুলার কালার যখন সোনালি রং ধারণ করবে, তখন আমরা মশলাগুলো অ্যাড করব। এখন সবগুলা জলপাই সোনালি রং হয়ে গেছে। এখন আমরা যে গুঁড়া করা মশলাগুলা রেখেছি আধ ভাঙা করা, ওগুলাই দিয়ে দিব। এই পর্যায়ে আসি, তো এখান থেকে সবগুলা দিব না, অর্ধেক দিয়ে দিব। এখানে অর্ধেকটাই প্রায় 2 চা চামচ পরিমাণ হয়ে যাবে। ওই পরিমাণ আমি অর্ধেক করে আলাদা করে রেখেছি। দেখতেও দারুণ লাগছে।
এই জলপাইয়ের আচারি মোরব্বাটা বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এইসব খাবারের সাথে খেতেও ভালো লাগে। মশলা দেওয়ার পর কালারটা আরেকটু চেঞ্জ হবে, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে দেখুন অনেকটা জলপাইগুলো অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া আস্তে আস্তে করে করতে হবে হালকা হাতে। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারে মোরব্বা রেসিপিটা ভালো লাগলে ট্রাই করুন। আরও নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। আদা কুচিটা আমার ভালো লাগে তাই দিয়ে দিব, কিন্তু আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। যখন আচারটা হয়ে যায় সম্পূর্ণ, যখন জলপাইয়ের স্বাদটা আদায় এসে যাবে, তখন আদাগুলো মুখে পড়লেও আচারের মতো অনেক বেশি স্বাদ লাগবে। তো আপনাদের ভালো লাগলে এটা দিতে পারেন, আর না ভালো লাগলে স্কিপ করবেন। মোরব্বা শিরাটাও দেখা যাচ্ছে একটু ঘন হয়ে আসছে, আরও একটু ঘন হইতে হবে। যত বেশি ঘন তো বাড়বে এটা, তত বেশি খেতেও মজা হবে, আবার এটা দীর্ঘদিন সংরক্ষিতও থাকবে, যেন পানি ভাবটা না থাকে। মোরব্বা শিরা যখন ঘন দিকে যাবে তখন চুলার হিটটাও কমিয়ে দিতে হবে। এটা যে আচারটা এখন সারা বছরই সংরক্ষণ করতে হবে যেহেতু, তাই এখানে আমরা দেখুন শিরাটাও অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন চুলার আঁচটা আরও কমিয়ে দিব। তো যেহেতু আচারটা সারা বছর রেখে খাওয়া যাবে, আমি এখানে অ্যাড করে দিব ভিনেগার। তো এখানে এই 1 কেজির জন্য আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে আবার এবার বাকি যে মশলাগুলো রেখে দিয়েছি, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, ওই অর্ধেক মশলাও এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এখন আর খুব বেশি নাড়াচাড়ার দরকার নাই। এই ফাঁকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আচার বা মোরব্বা কাঁচের বয়ামে সংরক্ষণ করলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আর আচার নেওয়ার সময় হাত দিয়ে না নিয়ে চামচের সাহায্যে নিন, সহজে আচার নষ্ট হবে না। রান্না শেষ হয়ে যাচ্ছে প্রায়। অসাধারণ এই টক ঝাল আচারি মোরব্বা দেখতেও দারুণ। দেখুন যে দেখে জিভে পানি এসে যাচ্ছে। আর এই আচারটা যতদিন যাবে ততদিনের স্বাদ বাড়তেই থাকবে। তো আমি জলপাইয়ের যত আচার খেয়েছি, সংরক্ষণ করেছি, তৈরি করেছি, প্রায় সবচেয়ে বেশি সংরক্ষিত থাকে জলপাইয়ের এই আচারি মোরব্বাটা। তাই ভাল লাগলে অবশ্যই বলবো, দেরি না করে বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি আচারি মোরব্বা। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।